ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে সদৃশ্যকোণী ত্রিভুজের উপর একটা বেশ সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে দেখো, এই যে একটা ছবি দেওয়া আছে যেখানে এবি লম্ব বিএফ, ইএফ লম্ব বিএফ এবং সিডি লম্ব বিএফ। তাহলে এই সিডির মান কত হবে যখন এবির মান হচ্ছে 9 সেন্টিমিটার এবং ইএফের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। এখানে আমাদের ক, খ, গ, ঘ এবং 4টে অপশন দেওয়া আছে, কোনটা ঠিক সেটা বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে যে এবি, সিডি এবং ইএফ এই তিনটে রেখাংশ এবি বাহুর উপর লম্ব, তার মানে এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। এবির মান হচ্ছে 9 সেন্টিমিটার এবং ইএফের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এই সিডি দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে ছবিটা আঁকি। প্রথমে লক্ষ্য করে দেখো যে এই যে এবিএফ এই ত্রিভুজ এবং সিডিএফ, এখানে সিডি এবং এবি উভয়ে কিন্তু এই বিএফের ওপর লম্ব। তাহলে বলতে পারি যে এই কোণটা হচ্ছে সাধারণ কোণ এবং এই দুটো কোণ কিন্তু পরস্পর সমান, তাই তো? তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি এফ সদৃশ্যকোণী ত্রিভুজ সি ডি এফ। কেন সদৃশ্যকোণী? না, অ্যাঙ্গেল বি কোণ সমান অ্যাঙ্গেল ডি কোণ, অ্যাঙ্গেল এ কোণ সমান অ্যাঙ্গেল সি কোণ, আর অ্যাঙ্গেল এফ হচ্ছে সাধারণ। আমরা জানি যে দুটি ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয়ে যায় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলির অনুপাত হবে সমান বা অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি যে এবি বাই সিডি ইকুয়ালস টু বিএফ বাই ডিএফ। আবার দেখো, এই যে বিএফ মানে কি? বিডি প্লাস ডিএফ, দিস ইকুয়ালস টু বিডি প্লাস ডিএফ বাই ডিএফ। তাহলে অর এবি বাই সিডি, তাহলে বিডি বাই ডিএফ প্লাস ডিএফ বাই ডিএফ ইকুয়ালস টু 1। তাহলে অতএব বিডি বাই ডিএফ ইকুয়ালস টু এবি বাই সিডি। এই ওয়ানটাকে বাদিয়ে নিয়ে এলাম, -1। এবার এগেন আমরা বলতে পারবো যে এই যে ইএফবি এবং সিডিবি এরাও কিন্তু পরস্পর সদৃশ্যকোণী। ত্রিভুজ ইএফবি সদৃশ্যকোণী ত্রিভুজ সিডিবি। কেন? অ্যাঙ্গেল ই কোণ, মানে এই কোণটা আর এই কোণটা সমান, তাই না? এটাও সমকোণ, এটাও সমকোণ, আর এই কোণটা হচ্ছে সাধারণ। তাহলে অ্যাঙ্গেল ই কোণ সমান অ্যাঙ্গেল সি কোণ, বা বলতে পারি ডি সি বি কোণ। অ্যাঙ্গেল এফ কোণ সমান অ্যাঙ্গেল ডি কোণ, আর অ্যাঙ্গেল বি হচ্ছে সাধারণ। একইভাবে আমরা লিখতে পারি যে ইএফ বাই সিডি ইকুয়ালস টু বিএফ বাই বিডি, এবং বিএফ মানে হচ্ছে বিডি প্লাস ডিএফ বাই বিডি, और EF by CD equals to 1 plus
DF বাই BD। অর এখানে দেখো আমরা কী পেয়েছি, BD বাই DF পেয়েছি, কিন্তু এখানে পেলাম DF বাই BD। তাহলে DF বাই BD ইকুয়ালস টু EF বাই CD মাইনাস 1। তাহলে এখানে যদি আমরা CD লসাগু করে যোগ করে দিই তাহলে EF মাইনাস CD। তাহলে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার আমরা যদি BF বাই এই BD বাই DF এখানে পাচ্ছি DF বাই BD, তো যদি কম্পেয়ার করি তাহলে কী বলতে পারবো যে AB বাই CD মাইনাস 1 ইকুয়ালস টু CD বাই, এটা উল্টে যাচ্ছে, EF মাইনাস CD। আর এবির মান ধর দেওয়া আছে 9 মাইনাস CD বাই CD ইকুয়াল টু CD বাই, এখানে EF সমান 12 মাইনাস CD। আমি যদি গুণ করে দিই যে 9 মাইনাস CD ইন্টু 12 মাইনাস CD ইকুয়াল টু CD স্কোয়ার। এই গুণটা করে দিই, 9 ইন্টু 12 সমান হচ্ছে 108 মাইনাস 9 CD মাইনাস 12 CD প্লাস CD স্কোয়ার স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে। और 9 প্লাস 12 মানে হচ্ছে 21 CD সমান 108, অতএব CD ইকুয়ালস টু 108 বাই 21। 3 দিয়ে কেটে যাবে, 7 3 তিরিক্ষে 9 3 6 18, তখন হচ্ছে 36 বাই 7। দেখো আমাদের অপশন কী আছে, 36 বাই 7 মানে অপশন ঘ, তাহলে ঘ হবে অপশন। তাহলে সদৃশকোণী ত্রিভুজের উপর একটা সুন্দর বেশ সমস্যাটা। এখন দেখো যদি এটা অবজেক্টিভ অঙ্ক দেয় তাহলে এই যে রিলেশনটা আমরা পেয়েছি AB বাই CD মাইনাস 1 ইকুয়ালস টু CD বাই EF মাইনাস CD। দেখো এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, এই যে এইটা, তাহলে কী পাবো দেখো যে AB মাইনাস CD ইন্টু EF মাইনাস CD इक्वल टू CD स्क्वायर, और AB इंटू EF माइनस AB प्लस EF इंटू CD प्लस CD स्क्वायर इक्वल टू CD स्क्वायर, तो ये केटे जाच्छे। और 1 बाई CD इक्वल्स टू AB प्लस EF बाय AB इंटू EF, और 1 बाई CD इक्वल टू 1 बाई EF प्लस 1 बाई AB। তাহলে এই রিলেশনটা লাগিয়ে কিন্তু আমরা সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো, ঠিক আছে। যদি আমাদের MCQ দেয় তাহলে মনে রাখতে হবে যে AB CD EF যদি পরস্পর সমান্তরাল হয়ে যায় তাহলে 1 বাই CD ইকুয়ালস টু 1 বাই EF প্লাস 1 বাই AB এই ফর্মে হবে। তা সেখানে দেখো, তো 1 বাই CD ইকুয়ালস টু 1 বাই EF মানে 12 প্লাস 1 বাই AB মানে 9, তো কত হচ্ছে 108, 9 প্লাস 12 সমান 21, ঠিক আছে। তাহলে একইভাবে কিন্তু আমরা সহজেই সিডির মানটা বের করতে পারবো। এটা হচ্ছে অল্টারনেটিভ মেথড।